গাঁদা ফুল কে না ভালোবাসে। আমরা প্রতিটি ছাদ বাগানই চাই আমাদের ছাদ বাগানের গাঁদা ফুল গাছগুলো বেশ ঝোপালো হোক আর ফুলে ফুলে ভরিয়ে দিক আমাদের বাগানকে। এই জন্য আমরা অনেক উপায় খুঁজতে থাকি কি করে আমরা ঝাঁকড়া কোকড়া করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আমি পরিতোষ চক্রবর্তী আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। ভিডিওটি শুরু করার আগে বলবো, এ ধরনের গাঁদা ফুল বা ছাদ বাগানের বিশেষ বিশেষ কিছু টিপস আপনাদের কাছে যাতে শেয়ার করতে পারি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত টুকিটাকি টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এর আগে আমি দেখিয়েছিলাম গাঁদা ফুল গাছের প্রথম প্রুনিং পর্ব। প্রথম প্রুনিংয়ের পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রুনিং করেছিলাম। প্রুনিং করার পর শাখা কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে এসছে। এদিকে দেখুন, এদিকে আমি প্রুনিং করেছিলাম, তারপরে কত শাখা এখানে চলে এসছে। এখানে আমি দেখাচ্ছি, এখানেও দেখুন প্রুনিং পরবর্তী মুহূর্তে আমি কত শাখা এখান থেকে পেয়েছি। এবারে আমরা এই যে শাখাগুলো বেরিয়ে এসছে এগুলোকে আবার পুনরায় প্রুনিং করব যাতে শাখা থেকে আবার কিছু বাড়তি শাখা আমরা পেতে পারি। প্রিয় ভিউয়ার্স, এবারে যে শাখাগুলো আমরা নেব সেটা কি করে প্রুনিং করব সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। আমরা এখন প্রুনিং করব এই যে প্রথম প্রুনিং থেকে যে আমাদের ডগাটি বের হয়েছে এই ডগাটির আবার যে কচি ডগাটা আছে আমরা এই কচি ডগাটাকে কিন্তু ফেলে দেব। ঠিক এইভাবে দেখে নেওয়া যাক, ঠিক এইভাবে আমরা এর কচি ডগাটাকেও কিন্তু ভেঙে দেব। আমরা কিন্তু ভেঙে দিলাম। এভাবে আমরা এই উপরে দেখুন এখানে কচি ডগা রয়ে গেছে, আমরা কিন্তু ব্রাঞ্চ পাচ্ছি, একটি দুটি ব্রাঞ্চ এই নোট পেয়ে যাচ্ছি। এই নোট থেকে আমাদের প্রচুর ব্রাঞ্চ চলে আসবে। আমরা এখানে আবার ভেঙে দিচ্ছি, এটাকে আমরা ভেঙে দিলাম। এভাবে আমরা ঠিক প্রত্যেকটি শাখার মাথাটাকে আবার ভেঙে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার আরো একটি রয়ে গেছে, এটিকেও আমি ভেঙে দেব। আমি কিন্তু ভেঙে দিলাম। প্রিয় ছাদ বাগানি বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানকে গাঁদা ফুলে ভরিয়ে তুলতে এবং গাঁদা ফুল গাছগুলো প্রচুর ঝাঁকড়া করে নিতে এই টিপসটি অবশ্যই গ্রহণ করবেন। তবে অবশ্যই আপনি মনে রাখতে হবে যে আমি শুধুমাত্র বের হওয়ার পরেই কিন্তু ভেঙে দেওয়া যাবে না, আমাকে কমপক্ষে দুটো নোট এখানে পেতে হবে। দেখুন এখানে কিন্তু রয়েছে একটি নোট এবং দুটি নোট। আমি এই দুটি নোট থেকে শাখা পাবো, আমি উপরের ডগাটা শুধু ফেলে দেব। আমি এটাকে ফেলে দিলাম, কিন্তু দেখুন এখানে কিন্তু একটি নোট, এখানে রয়েছে দুটো, এখানে কিন্তু একটি নোট পেয়েছি। আমরা দেখাচ্ছি, এখানে দেখুন এই ডগাটি একটি নোট, এটি কিন্তু আমরা ভাঙবো না, শুধু এখানে একটি নোট আছে, বাদ বাকি কিন্তু নোট নেই। এটাকে আমরা আরেকটু বড় হতে দেব, তারপরে প্রুনিং করব। যেগুলো মোটামুটি দুটো নোট হয়ে গেছে, যেমন এখানে দুটো নোট হয়ে গেছে, এখানে আমি ভেঙে দিতে পারি। এখানে আমি ভেঙে নিলাম। এভাবে আমরা ভেঙে দেব। এপাশে আমার দুটো নোট এখানেও হয়ে গেছে, একটি এবং দুটি, এই ডগাটা আমি ভেঙে নিতে পারি। আমি ভেঙে নিলাম। ঠিক এভাবে আপনারা এখানে দেখুন আরো একটি গাছ আছে আমার, আমি এটিকেও প্রুনিং করব। ডগাটা ভেঙে দিয়েছি। এখানে বেশ কয়েকটি নোট আছে, সুতরাং উপরের ডগা আমি ভেঙে দিতেই পারি।
এটিকে ভেঙে দিলাম। এভাবে কিন্তু আপনারা ভেঙে দিয়ে ডগাটিকে, যাকে আমরা পিঞ্চিং বলি, এই পিঞ্চিং করে এভাবে আপনারা প্রচুর ঝাঁকড়া কুকড়া করে নিতে পারেন আপনাদের ছাদ বাগানের গাঁদা ফুল গাছ। প্রিয় ভিউয়ার্স, একইভাবে আপনারা যতবার খুশি, যদি আপনার গাছটি সুস্থ সবল এবং ডগাগুলো মোটা হয়ে থাকে, তাহলে আপনারা যতবার খুশি হবে প্রুনিং করতে পারেন, যাকে অনেকে 2G 3G 4G প্রুনিং বলে থাকে। এভাবে আপনারা প্রুনিং করে গাছকে ঝোপালো করুন এবং অবশ্যই গাছের শক্তি বজায় রাখার জন্য গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিন। গাঁদা ফুল গাছের খাবারের বিষয়টি আমার চ্যানেলে বলা আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তবু একটু বলে দিচ্ছি, যেহেতু গাঁদা ফুল গাছ প্রচুর খাবার গ্রহণ করতে পছন্দ করে এবং প্রচুর বেড়ে ওঠে, আপনারা এই গাছকে এমন প্রুনিং করা অবস্থায় নাইট্রোজেনযুক্ত খাবার একটু বেশি দিতে হবে। তার জন্য সর্ষের খোল গুঁড়ো করে গাছের মাটিটা একটু খুঁড়ে ঝুরঝুরে করে এর মধ্যে মিশিয়ে দেবেন এবং সপ্তাহে 2 দিন এখানে জল দেবেন। একদম ভেজা ভেজা ভাব রাখা যাবে না, একটু শক্ত রাখতে হবে, তবে আর্দ্রতাপূর্ণ মাটি হতে হবে। সপ্তাহে 2 দিন আপনারা এখানে জল দেবেন, তবে অবশ্যই সাদা জল নয়। এখানে আমি যেভাবে ব্যবহার করি সেটি হচ্ছে 3 দিন পরে সর্ষের খোল ভেজা জল, আবার 3 দিন পর যে কিচেন লিকুইড রয়েছে, সবজি পচা জল, সেটি। এভাবে সপ্তাহে আমি 2 দিন জল দিয়ে থাকি। তাতে আমার গাছ দেখতে পাচ্ছেন যথেষ্ট ঝাঁকড়া এবং সতেজ আছে। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারাও আপনাদের গাছের পরিচর্যা করুন আর গাছের অকৃত্রিম ভালোবাসা আপনাকে সিক্ত করুক, সেই কামনায় আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।